এখন নাকি নাটকটা আসলে অনেকটা মানে নায়ক নায়িকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একটু সরে আসছে। তো এই জায়গাটা এটা কিভাবে বলবেন? আমার মনে হয় এখন আবার এটা শুরু হয়েছে। এখন ফ্যামিলি কেন্দ্রিক নাটক প্রচুর হচ্ছে। তো কলকাতার নাটকের হয়তো বাজেটটা একটু বেশি, আমাদের নাটকের বাজেটটা হয়তো একটু কম বলে একটু কম ঝকমকে লাগে। অভিনয়ের জায়গাতে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এগিয়ে আছেন। এখনো দমের ভাই পাচ্ছে, আমরা দেখছি দমে আপনি অভিনয় করেছেন। ইয়েতে দেখা হয়েছে আপনার সাথে আমার দমের স্পেশাল স্ক্রিনিংয়ে। একসাথে বসে সবার সাথে এই শোটা দেখলেন, কতটা উপভোগ করেছেন? অবশ্যই পুরো টিমকে যখন ডেকেছে, আমি একটু দেরিতে পৌঁছেছি আমার, বাট পুরো টিমকে যখন একসাথে ডেকেছে হলে, আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি, তখন চমৎকার লেগেছে যে আমি এই টিমের একটা পার্ট হতে পেরেছি। এত চমৎকার একটা সিনেমার একটা পার্ট হতে পেরেছি, এটা আমার খুব ভালো লেগেছে। অভিনয়ের সময় তো কষ্ট দিয়ে অভিনয়টা করেন, কিন্তু যখন বিগ স্ক্রিনে নিজেকে দেখেন সেটা কেমন লাগে? আমার আমার আসলে বিগ স্ক্রিন স্মল স্ক্রিন বলে না, আমার নিজের ভালো অভিনয় দেখতে খুব ভালো লাগে। তো খুঁতগুলো চোখে পড়ে তখন একটু খারাপ লাগে বা নিজেকে ইমপ্রুভ করার একটু চেষ্টা থাকে। তবে হ্যাঁ, বিগ স্ক্রিনের ব্যাপার তো আলাদা। অন্যদের কাছ থেকে প্রশংসা পাই যে বিগ স্ক্রিনে তোমাকে দেখতে পেয়েছি, বাট আমার কাছে অভিনয়টা ছোট প্ল্যাটফর্ম বলেন, ওয়েব সিরিজ বলেন, মানে ইউটিউব বলেন, টিভি নাটক বলেন, সব জায়গায় মোটামুটি একই রকম অনুভূতি দেয়, আনন্দ দেয়। টিভি নাটকে যেটা হয় যে ভুলগুলো তেমন চোখে পড়ে না, কিন্তু বড় স্ক্রিনে কিন্তু মানুষ আসলে ভুল খুঁজে যে কোথায় আসলে ভুল করছে। তো সেক্ষেত্রে একটু ভয় কাজ করে কিনা? আহ, আমার ভুলগুলো তো আমি দেখি, আমার কাছে ওইটা ইম্পর্ট্যান্ট যে অন্য কেউ কি বলল সেটা শুনি, সেটা থেকে নিজেকে রিকভার করার চেষ্টা করি। তবে আমার ভুলগুলো আমার চোখে পড়ে। আমি জানি না ওগুলো আমি কতটুকু মানে উতরাতে পারি, কিন্তু আমার ভুলগুলো আমার চোখে পড়ে। ছোট স্ক্রিনেও হয়, বড় স্ক্রিনেও হয়। এখন কি নিয়ে আসলে কাজ করা হচ্ছে? এখন আমি নাটক করছি। আমার নাটকে বেশি সুযোগ আসে। তবে আমার খুব পছন্দের একটা কাজ হচ্ছে ওয়েব সিরিজ সিন্ডিকেট, যেখানে আমার অভিনয়, আমার ক্যারেক্টারটার সাথে আমার অনেক কিছু মিল আছে। তো এই জন্য আমি হয়তো, আমার খুব মজা লেগেছে ওই ক্যারেক্টারটা প্লে করে এবং নিজেকে দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে। দর্শকদের কাছ থেকে একটা অভিযোগ পাওয়া যায়, সেটা হচ্ছে যেহেতু আপনি নাটকে কাজ করেন এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, যে বলা হয় যে আগে যে নাটকগুলো হতো এগুলো আসলে ফ্যামিলি নিয়ে বসে দেখা যেত, যে একটা ফ্যামিলি কেন্দ্রিক, কিন্তু এখন নাকি নাটকটা আসলে অনেকটা মানে নায়ক নায়িকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একটু সরে আসছে। তো এই জায়গাটা এটা কিভাবে বলবেন? আমার মনে হয় এখন আবার এটা শুরু হয়েছে। এখন ফ্যামিলি কেন্দ্রিক নাটক প্রচুর হচ্ছে। যেমন আমি নিজে করেছি জাকারিয়া শৌখিন ভাইয়ের আপনজন, এটা অনেক বড় একটা ফ্যামিলি নিয়ে হয়েছে। এখন ফ্যামিলি কেন্দ্রিক অনেক নাটক হচ্ছে। তারপরে হাসিব হোসেন রাখি ভাইয়ের তুই থেকে তুমি, অনেক ফ্যামিলি কেন্দ্রিক নাটক হচ্ছে। হয়তো ওনারা আগের নাটকগুলো আসলে সময়ের সাথে তো অনেক কিছু চেঞ্জ হয়, তো চেঞ্জটা মেনে নিতে হবে। তবে মাঝখানে কিছুদিন, মানে বছর দুই তিনেক আগে নায়ক নায়িকা কেন্দ্রিক কাজ বেশি হতো, এখন আবার ফ্যামিলি কেন্দ্রিক কাজ অনেক বেশি হচ্ছে। হয়তো ওনারা এখনকার কাজগুলো দেখছেন না, এরকম কিছু শোনা যায় যে আগের নাটকের সাথে কম্পেয়ার। আসলে সময়ের সাথে যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, তো চেঞ্জটা তো আমাদেরকে মেনে নিতে হবে। না, আমরা এখন কিন্তু এখনও বেশিরভাগ বাসায় দেখি যে সন্ধ্যা হলে কিন্তু একটা মারামারি লাগে, যে বাসার যে মায়েরা রয়েছে তারা কিন্তু হচ্ছে জি বাংলা বা স্টার জলসা এখানকার যে সিরিজগুলো চলে এগুলো দেখতে চায়, আবার বাচ্চারা হচ্ছে খেলা দেখতে চায় বা কার্টুন দেখতে চায়। তো এই যে জি বাংলা বা স্টার জলসা এই নাটকগুলোর প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের একটা আসক্তি রয়েছে, যে কালকে কি হচ্ছে, তারপরে কি দেখাবে, একটা টান টান উত্তেজনা। তো বাংলা নাটকের ক্ষেত্রে কি কি মনে, এটা কি সেটা কি ফিরে আসছে? আমি মনে করি যে আসলে ওদের বাজেটটা তো একটু অন্যরকম। যেমন হিন্দি সিনেমার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে বিকজ অফ বাজেট। তো কলকাতার নাটকের হয়তো বাজেটটা একটু বেশি, আমাদের নাটকের বাজেটটা হয়তো একটু কম বলে একটু কম ঝকমকে লাগে, এটা হতে পারে। এছাড়া তো তেমন কোনো কারণ আমি দেখছি না। ঝকমকে হয়তো বেশি লাগে কলকাতা নাটকগুলো, ওখানে ওদের কস্টিউম, ওদের মেকআপ একটু অন্যরকম, একটু ভারী, একটু ঝলমলে, সেটটা একটু বেশি ঝলমলে, সে কারণে হতে পারে। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। অভিনয়ের জায়গাতে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এগিয়ে আছেন, আমার মনে হচ্ছে এটা। এটা আমার ব্যক্তিগত মতামত। অভিনয় জায়গাতেই যদি বলি, যে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা দেখি যে হচ্ছে আপনার 1 ঘন্টার নাটক বা এগুলোতে অভিনয় করতে বেশি আগ্রহী।
কিন্তু ধারাবাহিকে আসলে তেমনভাবে কাজ করা হয় না, মানে কি মনে হয় যে আর্টিস্টরা কেন আসলে ধারাবাহিকে কাজ করতে চায় না আপনার দৃষ্টিকোণ থেকে? মনে করি অনেক আর্টিস্টই ধারাবাহিকে কাজ করতে চায়, যারা মনে করেন যে মাসে আমি যদি 10টা ধারাবাহিকের সাথে যুক্ত থাকি, মাসে আমি 10-20 দিন ইনভলভ থাকব। বাট আমার সিঙ্গেল নাটকের সুযোগটা বেশি আসে, আমি সিঙ্গেল নাটকে একটু ফাঁকিবাজিও করতে পারি, একটু কম সিন করে সিঙ্গেল নাটকে পাওয়া যায়। তো আমি সিঙ্গেল নাটকটা প্রেফার করি। সামনে দর্শক আপনার কি ধরনের কাজ পাবে যদি একটু বলেন? সামনে দর্শক আল্লাহর মতে ঈদে অনেকগুলো কাজ এসেছে। সামনে দর্শক এরকম কাজ যেটুকু, টমের মতো কোনো মুভিতে দেখতে পাবে কিনা? অবশ্যই এটা তো স্বপ্ন থাকে যে মুভিতে কাজ করব, বড় আয়োজনের সাথে থাকবো, বড় টিমের সাথে থাকবো। অবশ্যই এটা তো স্বপ্ন থাকে, তো চেষ্টা করব। ডেইলি সানের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, বাংলা নাটক, বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন।